হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই মিনি ব্লগটা হচ্ছে 18 তারিখ আমাদের ইউনিভার্সিটিতে বিদায় অনুষ্ঠান ছিল আমাদের ঈদের। তো সবার ফার্স্টে আমি গেছিলাম ফুলের দোকানে, ওখানে গিয়ে ফুল অর্ডার করা ছিল, সেই ফুলটা নিয়ে এই যে আমাদের সুন্দরী সুন্দরী সখীগুলোর সাথে দেখা হয়ে গেছে। তারপরে একসাথে আমরা চলে আসি। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস তো হয় হচ্ছে কলেজের স্কুলের বিল্ডিং, মানে পেছনের বিল্ডিংটাই। তো ওটাই এখন আপাতত আমাদের ইউনিভার্সিটি। তো এই যে এখানে সেদিনকে আবার পড়েছিল চরম গরম, মানে এই কদিন বৃষ্টি হচ্ছিল, ঠিক যেদিনকে আমাদের প্রোগ্রাম ঠিক সেই দিনকেই এত গরম পড়েছিল। তো গরমে প্রচুর নাজেহাল। তো এখানে হচ্ছে ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো হচ্ছিল আর একটু হাসাহাসি হচ্ছিল। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল বেলা 12টায়, কিন্তু শুরু হয়েছে 1টার সময়, কারণ আমাদের স্টুডেন্ট আছে অনেক আর আমাদের ঘর পাওয়া যাচ্ছিল না যে আমরা কোন ঘরে করব। কারণ যে ঘরে আমরা বসি সেই ঘরে হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের স্টুডেন্টদের জন্য ছোট হয়ে গেছিলো। তো এখানে সমস্ত ডেকোরেশন কমপ্লিট আর দিদিদের জন্য এখানে গিফট ঠিকঠাক করে রাখা হচ্ছিলো। আর এখানে মোটামুটি সবাই আসা শুরু করে দিয়েছিল। দল বেঁধে পথে নামে, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। এটা হচ্ছে আমাদের 4th সেমিস্টারের দিদি মাম্পিদি, অসাধারণ কবিতা বলে। আমাদের প্রোগ্রামটা খুব জোর 1 ঘন্টা ছিল, কারণ সময় ছিল না আমাদের আর একটু প্রোগ্রাম বাড়ানোর। আমরা একটাই নাচ, একটাই গান আর কিছুজন কবিতা বলেছে। 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ না, ঠিক 2 থেকে 3 দিনের মধ্যেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি সবটাই ভালোই হয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে গান করব বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু ওই গানটা একদিনে তোলা, মানে বেসুরো হলেও অনেক ইমোশন জড়িয়ে আছে গানটার মধ্যে। বেসুরো গান শুনে দিদিরা তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। এই যে শ্যামলী দি কেঁদেই যাচ্ছে, ওদিকে রিয়া দি, শর্মিষ্ঠা দি সবাই কান্না করছিল। আর মানে কি আর বলবো, সবারই একটা টাইমে সব কিছু ছেড়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়, আমাদেরও যেতে হবে। আর তো মাত্র 1টা বছর। হচ্ছে দিদিদেরকে গিফট দেওয়া হচ্ছিল আর তারপরে হচ্ছে দিদিদের টিফিন দেওয়া হচ্ছিল। কারণ আমাদের প্রোগ্রাম তো আগেই বললাম যে খুবই অল্প সময়ের জন্যই ছিল, কারণ বেশিক্ষণ প্রোগ্রাম করার মতো মানে অ্যারেঞ্জ সময় আমরা পাইনি, নাহলে আরেকটু হয়তো বেশি করতে পারতাম নাচ গান। কিন্তু যেটুকুই হয়েছে সেটুকু খুব ভালোভাবেই হয়েছে আর আমরা খুব আনন্দও করেছি। ওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমাদের নাচের ভিডিওটা আমি এখানে দিইনি। আমি অলরেডি ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তো তোমরা চাইলে কি ওখানে দেখে নিতে পারো। আর এখানে আমরা দিদিরা চলে যাওয়ার পরে একটু নিজেদের মতো আনন্দ করছিলাম। তো চলো, এই তো ছিল সেদিনকার একটা ছোট্ট ব্লগ। ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।